আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 18 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে। সেখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে পুরো বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। dc.neil.teltop.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে সর্বমোট 6টি ক্যাটাগরিতে 31টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে প্রথম ক্যাটাগরিটি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকরিক, যেখানে পদ সংখ্যা রয়েছে 6টি, যার বেতনের স্কেল গেট 16 9,300 থেকে 22,490 টাকা বেতনে শুধুমাত্র স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। এছাড়াও রয়েছে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী, যেখানে পদ সংখ্যা রয়েছে কিন্তু 5টি। বেতন স্কেল বরাবরের মতো গেট 16, এখানে সবগুলো ক্যাটাগরিতে বেতন স্কেল গেট 16 9,300 থেকে 22,490 টাকা বেতনে। ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারীতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। এখানে এই 6টি জব ক্যাটাগরিতে প্রতিটির বেতন স্কেল গেট 16 এবং সবগুলোতেই সেম যোগ্যতা চাওয়া হয়েছে, অর্থাৎ এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকবে এবং কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। মিউটেশন কাম সার্টিফিকেটের 5টি শূন্যপদ রয়েছে। এছাড়াও সার্টিফিকেট পেশকারের 5টি শূন্যপদ, সার্টিফিকেট সহকারীতে 5টি শূন্যপদ, নাজির কাম কেশিয়ারের 5টি শূন্যপদ নিয়ে সর্বমোট 31টি শূন্যপদ রয়েছে, যেগুলো প্রতিটিতেই আপনারা শুধুমাত্র এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। শর্তাবলীর মধ্যে রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া একজন প্রার্থী একটি বেশি পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ এইচএসসি পাস যোগ্যতায় আপনারা কিন্তু যে কোনো একটি ক্যাটাগরিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন। সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে। এছাড়াও আবেদন করতে হলে আপনাদের ভিজিট করতে হবে dc.neil.teltalk.com.bd ওয়েবসাইটে, যার আবেদন শুরু হবে কিন্তু আজ থেকে, অর্থাৎ 22 ডিসেম্বর 2024 থেকে। আবেদন চলবে আগামী 21 জানুয়ারি 2025 পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে কিন্তু অবশ্যই আবেদন সম্পন্ন করতে হবে। ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন রয়েছে রঙিন ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট স্থানে স্ক্যান করে আপলোড করতে হবে। এছাড়াও অনলাইনে পূর্ণিত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে কিন্তু সংরক্ষণ করতে হবে। পরীক্ষার ফি বাবদ এখানে নির্ধারণ করা আছে 223 টাকা, যা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পেমেন্ট করতে হবে এসএমএস এর মাধ্যমে। এখানে 2টি এসএমএস এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে। প্রবেশপত্রের বিষয়টি আপনাদের আবেদনপত্রে দেওয়া প্রদত্ত মোবাইল নম্বর এবং ওয়েবসাইটে যথাযথ সময়ে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীর বয়স হিসেবে চাওয়া হয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়াও যে সকল কাগজপত্র প্রয়োজন রয়েছে তার মধ্যে রয়েছে সকল নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণক স্বরূপ সকল মূল বা সাময়িক সনদপত্র, এছাড়াও প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সাহিত্যিক সনদপত্র। এছাড়াও জন্ম নিবন্ধন সনদপত্রের প্রয়োজন রয়েছে এবং বিভিন্ন কোটার ক্ষেত্রে আপনাদের যথাযথ সনদপত্রের প্রয়োজন রয়েছে। শারীরিক প্রতিবন্ধ তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবক কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং সকল পদের ক্ষেত্রে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান অর্থাৎ প্রদত্ত কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র প্রয়োজন রয়েছে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সেগুলো পাওয়ার জন্য জব পান্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।